আপনি যদি কম ট্যাক্স দেন তাহলে পকেটে আপনার পকেটে টাকাটা থাকলো আপনার ইনকামে, আর বেশি ট্যাক্স দিয়ে সরকারের পকেটে গেল। মানে হুইচ ওয়ান ইজ ইউজিং ইউর দিস মানি ইফিশিয়েন্টলি? ব্যক্তি ইফিশিয়েন্টলি ইউজ করে না সরকার করে। এই জন্য মার্কেট বেসড ইকোনমিতে অনেক ইকোনমিস্টরা আর্গুই করেছে দি লেস ট্যাক্স ইজ বেটার, কারণ ব্যক্তি বেটার ইউজ করে মানির দেন দ্য গভর্নমেন্ট। যে যাই হোক, আর এটা জিডিপি ওইটা সবাই ট্যাক্স দেয় না, তো বিশাল একটা অংশ হয়তো আমাদের ট্যাক্সের বাইরে আছে। এনপিএল যেটা হয়েছে সেটা লং টার্ম লোনের কারণে, তো ওটা তো আমরা ব্যাংকের ইয়াকে মিসডাইরেক্ট করেছি। ওদেরকে উচিত ছিল ক্যাপিটাল মার্কেটে আসা। এটা আমাদের অর্থমন্ত্রী মহোদয় বলেছে, দেখা যাক সামনে কি ঘটে কি হয়। আর ব্যাংকগুলোকে উদ্ধার করার আমি কোনো উপায় দেখি না, সত্যি কথা বলতে কি। এত ব্যাংক এগুলো চলবে না, ফাইন্যান্স কোম্পানি চলবে না 60-70%, বিমা কোম্পানি চলবে না। বিশ্বাস করেন, জোর করে যদি চালাতে চান দেন ইউ হ্যাভ টু পে দ্য মানি, ইউ হ্যাভ টু পে দ্য ট্যাক্সেস। ও দেখছে না 40,000 কোটি টাকা অ্যালোকেশনের কথা বলেছে 5টা ব্যাংকের জন্য। তো ইট ইজ ইউর মানি। চোর ডাকাতেরা টাকা নিয়ে গেছে, না ইউ ফুলফিল। যেহেতু ডিপোজিটার্সের একটা অব্লিগেশন সরকারকে ফুলফিল করতে, বিদেশে কিন্তু ফেল করতে দে। আমি জানি না, বিদেশে তো অনেকে ছিলেন, এখন জানার কথা। এই কোনো ব্যবসার লাইবিলিটি সরকার নেয় না, আর এখানে আমরা ব্যাংকিং নামে ব্যবসার লাইবিলিটি সরকার নিচ্ছে। তো এখন এই লেখা আছে আমি ডিপোজিটে আমি বেশি দিচ্ছি, তো মানুষ তো ইনোসেন্ট মানুষ, তার কাছে টাকা রাখছে, সেই টাকা পয়সা সে বিভিন্ন কায়দা, বোর্ডও তার, ম্যানেজিং ডিরেক্টরও তার, কাস্টমারও সেই, তার টাকা পয়সাগুলো নিয়ে গেছে। এই তো কথা। তো এইভাবে 40,000 আরও যদি অন্য কয়েকটা ব্যাংকের ধরেন যেগুলো চলবে না আর কি, নাম বলতে চাই না, তো তখন দেখেন কি হয়।